আনন্দের দিন। রাইট, এই এক্স্যাক্টলি। দিনটাতে বাচ্চারা যাতে আনন্দের সহিত সুন্দর হাতের লেখা প্র্যাকটিস করতে পারে, ইসলামী সঙ্গীতের জন্য জি। সে এখানে প্র্যাকটিস করতে পারে, কবিতা আবৃত্তি, আর এই নানাবিধ এক্সট্রা কারিকুলামের জন্য আমরা একটা স্বতন্ত্র ইনস্টিটিউট করেছি, যা খুবই অল্প খরচে গার্জেনরা এখানে এসে সেটা গ্রহণ করতে পারবে। Right, এটা exactly. আমাদের ছাত্ররাও পারবে, বাইরে থেকে পড়বে। আমাদের সেই স্বতন্ত্র ইনস্টিটিউটটা হচ্ছে আল আমানা আর্ট গ্যালারি। ওকে, ফাইন। এখানে ড্রয়িং শেখানো হয়, সুন্দর হাতে লেখা শেখানো হয়, কবিতা আবৃত্তি, কোরআন তেলাওয়াত এবং ইসলামী সঙ্গীত। মাজার স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি এক্সট্রা কারিকুলাম এবং কো কারিকুলামের কথাগুলি তুলে ধরেছেন। পরে আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি, একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে গেলে শিক্ষক, অভিভাবক এবং স্টুডেন্টের কী ধরনের পারফরমেন্স থাকা দরকার? আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নে আমি বলবো প্রথমেই খুলুসিয়াত, একনিষ্ঠতা। গার্জেনকে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি আমার সন্তানকে কি বানাইতে চাই, এটা শিক্ষকদের সাথে পরামর্শ করতে হবে। শিক্ষকরা সেই অনুযায়ী তার ডিসিশনগুলো মেক করবে, পরামর্শ করবে। আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের ব্যক্তিগত ফাইল আছে, সেই ফাইলে নোট করব। সেটা নোট করে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা প্রত্যেক সেমিস্টারের আগে, মডেল টেস্টের আগে গার্জেনদের সাথে মিটিং করি, যে গার্জেনরা চায় আমরা যা দেই তার সমন্বয় আছে কিনা। এখন একজন বাচ্চা হিপস করতে চায়, তাকে আমরা হিপসের দিকে ঠিকঠাক পড়াচ্ছি কিনা। সেই জন্য যে একটা বাচ্চাকে ভালো রেজাল্ট এবং ভালো মানুষ, শুধু ভালো রেজাল্ট না, ভালো মানুষও হতে হবে। ভালো রেজাল্ট এবং ভালো মানুষ করতে হলে তাকে তিনটা সমন্বয় তো অবশ্যই লাগবে। অভিভাবকের সুন্দর পরিকল্পনা, বাচ্চাদেরকে সেই অনুযায়ী পরিচালনা করা, এবং প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের শিক্ষকদের সেইটা বোঝা এবং ইমপ্লিমেন্ট করা। আপনাকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি যে কথাটা চ্যানেলে এবং জাতীয় পত্রিকায় তুলে ধরেছেন, মাঝে মাঝে আপনাকে অশেষ ধন্যবাদ। পরবর্তীতে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আপনাদের আগামী দিনের স্বপ্ন কী আছে, সেই কথাটা আমার ব্রাইটনেস অ্যান্ড চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালে তুলে ধরবেন। মাদার শুকরান, ধন্যবাদ আলোকিত সকালের প্রতিনিধি ফরহাদ ভাই। আপনারা অত্যন্ত ইসলামিক মাইন্ডের আমাদের প্রতিষ্ঠানে আসছেন, আপনাকে আবারও স্বাগতম। আমাদের নেক্সট গোল হচ্ছে আমরা এই প্রতিষ্ঠানটাকে একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান বানাতে চাই। এইখান থেকে বিশ্বমানের হাফেজ তৈরি করতে চাই এবং ইসলামিক স্কলার যেন তারা মদিনা ইউনিভার্সিটি, মক্কা ইউনিভার্সিটি গিয়ে সফলতার সাথে দেশ এবং জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটা যেহেতু আমাদেরকে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির একটা পথ হয়ে দাঁড়ায়। আমাদের প্রতিষ্ঠানের উদ্দেশ্য এটাই যে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি এখান থেকে আমরা পাই। আলহামদুলিল্লাহ, আপনার কতগুলি সুন্দর লেগেছে, আমার বাস্তবে রূপদান করেছেন। তো সেই সুবাদে প্রচার এবং প্রসারের জন্য আপনার ঠিকানাটা এবং মোবাইল নম্বরটা বলে দেন, যারা দূর দূরান্ত থেকে এসে অ্যাডমিশন নিতে পারে। মাজার ধন্যবাদ। আলোকিত সকাল এবং এবং অনলাইন পত্রিকার গুরুত্বপূর্ণ ব্যক্তি ফরহাদ ভাই। আমাদের মাদ্রাসার নাম হচ্ছে আল আমানা ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আমাদের প্রতিষ্ঠানটি ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থান সবুজবাগ থানার অধীনে দক্ষিণ বাসাবো এলাকায়, বালুর মাঠের সঙ্গে। আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 01-331-221-331। আবারও আমি প্রচার এবং প্রসারের জন্য আমি ব্রাইট নিউজ চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে বলে যাব যে আল আমানা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আপনারা চলে আসবেন। 49 দক্ষিণ বাসাবো, সবুজবাগ, ঢাকা 1214, এবং মোবাইল নাম্বার হচ্ছে 01-331-221-331। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন, আজ 8:15 আমাদের ব্রাইটনেস চ্যানেলের সঙ্গে থাকবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি ভ্রমণ রিপোর্টার সাংবাদিক ফরহাদ ভাই বিজয়ের রেখা টানছি। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই প্রত্যাশা নিয়ে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।